আসসালামু আলাইকুম। আসলে আমরা প্রতিদিনই খুবই ব্যস্ত থাকি। সেটাও গরু, ছাগল বা কৃষিকাজ যেকোনো নিয়ে যেকোনো কোনো কিছু নিয়ে আমরা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি। আজকেও তার ব্যতিক্রম না। আজকেও আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ত বলতে পারেন। কারণ আজকে আমাদের ধান কাটার জন্য বীজ রোপণ করতে হবে। এই জন্য আলহামদুলিল্লাহ প্রথমে মাটিটা থেকে ভুট্টার গাছগুলো সরাই নিলাম। রোপণ করা তো সম্ভব না, এই জন্য মূলত প্রথমে ভুট্টার গাছগুলো কাটলাম। কাটার পরে আলহামদুলিল্লাহ মুড়াগুলো যে অবশিষ্ট থাকে মাটির নিচে ওগুলো উঠাই ফেলাইলাম একটা একটা করে। যদিও ওইগুলা তখন ভিডিও করা হয়নি, এই জন্য আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, সবকিছু মোটামুটি উঠাই ফেলার পরে সব মুড়াগুলা তারপরে আলহামদুলিল্লাহ মাটিটা ভালো করে চড়াই নিছি। চড়াই নেওয়ার পরে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ মাটিটা রেস্টে দিয়েছিলাম রোদ্রে শুকানোর জন্য। তারপরে শুকানোর পরে আলহামদুলিল্লাহ ঢিলগুলো ভালো করে ঝুরালি ভাবে করে বেঁধা দিয়ে ভালো করে দিছি। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন বিচন ছিটাই দিচ্ছি। মূলত অনেকে আমি দেখছিলাম যে সারের মতো করে বিচন ছিটায়, ধান এরকম রোপণ করে বা বিচন রোপণ করে ওইভাবে, কিন্তু আমি এভাবে দেওয়ার চেষ্টা করিনি। আব্বু বললো যে ওইভাবে না দিয়ে হাত দিয়ে এক মুঠ করে নিয়ে এক মুষ্টি করে বিচন নিয়ে তারপরে এগুলা দিয়ে দিতে হবে হালকা হালকা করে হাত দিয়ে জোরাল ভাবে। সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এবং কি বিচন গুলা পাচ্ছেন। বিচনের সাথে দিছি পটাশ আর ড্যাপ সার। ড্যাপ সার বিচনটা গাজার পর থেকে এই সারগুলো আর কি বিচনটাকে 20 থেকে 25 দিন যেহেতু রাখবো, 25 দিন না 20 থেকে 22 দিন, হাইস্ট 18 থেকে 22 দিনের মধ্যে ইনশাআল্লাহ উঠে নেওয়ার চেষ্টা করবো এবং কি গাড়ার চেষ্টা করব। তো এই কয়েকদিন তো সারটার ওই রকম ভাবে দেওয়া যাবে না, কারণ বিচন বাড়িতে ওই রকম ভাবে সার দিলে ওই বিচন গুলা তখন এক্সেস তরতাজা হয়ে যায়। তখন ওইটা রোপণ করলে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যদি লাগানো যায় তো একটু ঝেমেটে যায় বা একটু চেহারা খারাপ হয়ে যেতে পারে। তো বিচন একটু লালচে বা বেশি একটা ওরকম নরক পলক বা জ্বালা না হওয়াটাই ভালো, একটু বুড়াট হওয়াটা ভালো, যেন আর কি না হয়। বিচনটা গাড়ার পর যেন চেহারাটা ভালো থাকে, এই জন্য মূলত 20 থেকে 22 দিন রাখা। আবার কিছু ধান আছে যেটা 15 থেকে 16 দিন রাখতে হয়, যেহেতু আমরা গুটি ধান লাগাইছি এটা কয়েকদিন বেশি রাখলেও কোনো সমস্যা নাই তেমন। তো এক সমান করে সব বিচন গুলো ফেলানোর পরে আলহামদুলিল্লাহ আমরা এখন বেদা দিয়ে ভালো করে টানে নিচ্ছি। এবং কি আমরা কিভাবে টানতেছি এটা হয়তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে আমরা কিভাবে মূলত টানতেছি। যাই হোক, মোটামুটি টানার পরে বিচনটা কিছু দেখা যাচ্ছিল, কয়েকটা 90% বিচন প্রায় মাটির তলে ঢাকে গেছিল বেদা দিয়ে টানার ফলে। তারপরে কিছু যেহেতু বিচন উপরে আর কি ভাসতেছিল দেখা যাচ্ছিল, তো এগুলা যেহেতু পাখি টাখি যেন না খেয়ে ফেলে এই জন্য আলহামদুলিল্লাহ আবার পা দিয়ে সুন্দর করে খাটে দিচ্ছি। এতে মাটিটাও আর কি গুঁড়া হচ্ছে, আবার বিচনটাও ঢাকা পড়তেছে। আর বেশি বিচন মাটির নিচে এক্সেস যদি ভিতরে দেন গাছতে কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ, কিন্তু এর ক্ষেত্রে কিছু সমস্যা আছে। সমস্যাটা হলো যখন বিচনগুলো উঠাবেন তখন বেশি যদি মাটির নিচে থাকে বিচনের শিপাগুলো বা শিকড়গুলো, তো উঠানোর সময় তো বিচনগুলো চিড়ে আসবে। তো এই জন্য একটু উপরে রাখা ভালো এবং কি দেখতে হবে যে পাখি টাখি মুরগি এসব যেন না পড়ে আর কি বিচন খেতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।